কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমি ইব্রাহিমের খলিল আল্লাহর জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। সকলে বলে সুবহানাল্লাহ। আপনারা এই ঘটনাটা জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ পোড়ানোর জন্য হাজার হাজার টন খড়ি একখানে করেছিল, লাকড়ি একখানে করেছিল। একটা মানুষ পোড়াইতে কি হাজার হাজার টন লাগে? কথা বলেন। আরে 1 মণ খড়ি 20 কেজি খড়ি হলে একজন মানুষ পুরায় ছাই করে ফেলা দেওয়া যায় না? তাই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য হাজার হাজার টনকে খড়ি একখানে করলো। তার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাই দিলেন। দেখেন তার বান্দাকে বাঁচাইতে পারেন কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলানোর জন্য চেষ্টা করতেছিলেন, তখন একটা বুড়া একটা বেটা, অর্থাৎ শয়তানের রূপ ধরে এসে, মানুষের রূপ ধরে এসে একটা লোক মিস্টার ফিরাউনকে বলতেছে যে এইভাবে করে ইব্রাহিমকে আগুনে ফেলানো যাবে না, কারণ ইব্রাহিমের উপরে আল্লাহর রহমত আছে। সকলে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিমের উপর কি আছে? আল্লাহর রহমত আছে। ইব্রাহিমের উপর হাজার হাজার রহমতের ফেরেশতা আছে। এইভাবে করে ফেলানো যাবে না। কি করো তাহলে, গোল করে একটা চরকি বানাও। চরকি পর্যন্ত ওই আমাদের মেলায় যেটা বলা হয় চরকি, ঘোড়া নাগরডোলা, ওইভাবে করে একটা গোল করে একটা চরকি বানাও। চরকি মাথায় এক প্রান্তে ইব্রাহিমকে বাঁধো, আর এক প্রান্ত থেকে তুমি টান দাও, দেখবে একাই অটোমেটিকভাবে ইব্রাহিম আগুনের ভিতর পড়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। ঠিক শয়তান ইবলিসের কথা শুনে নমরুদ তাই করতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের সাথে যখন, চরকির সাথে যখন বাঁধা হলো, তাকে আগুনের ভিতরে ফেলানো হচ্ছে। পৃথিবীর একমাত্র স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, হে প্রভু, হে আমাদের মালিক, আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতর পড়ে যাচ্ছে, আপনি তাকে বাঁচান। আসলে কি বাঁচাবেন কিনা? সকলে বলে সুবহানাল্লাহ। অবশ্যই বাঁচাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা এসে বলতেছেন, হে ইব্রাহিম, আমাদের কাছে ফেরেশতা, আমি আল্লাহর ফেরেশতা, আমাদের কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়েছিলেন ফেরেশতাদেরকে বলেছেন, হে ফেরেশতারা, তোমরা কার তৈরি? ফেরেশতারা বলেছিলেন যে আমরা আল্লাহর তৈরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন, তাই যেই মহান প্রভু তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, সেই মহান প্রভুকে দেখে না তার বান্দা আগুনের ভিতর পড়ে যাচ্ছে, সুতরাং তোমাদের ফেরেশতা আমার সাহায্য কোনো দরকার নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগুন থেকে বাঁচাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিচ্ছেন, তখন দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, কার পিতা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল কি? আজর। আসলে আজর না, কিতাবে আসে আজর, কিন্তু কুরআন শরীফ তার প্রমাণ করেছে তারেক। নাম কি? তারেক। তার পিতার নাম ছিল তারেক, কিন্তু আজর নাম রাখা একটা কারণ আছে। আপনারা দেখবেন যে আমাদের এলাকায় যারা রিক্সা চালায় তাকে কি বলে? রিক্সাওয়ালা বলে। কাঠমিস্ত্রি কাজ করলে কাঠমিস্ত্রি বলে, বলে কি না? কথা বলেন। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর না, তার নাম ছিল হলে তারেক। তিনি মূর্তি পূজারক ছিল। কি ছিল? কথা বলেন। মূর্তি পূজারক ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মূর্তির ব্যবসাও করতেন তিনি। তাই সর্বদাই তার কাঁধে একটা ছোট্ট একটা মূর্তির নাম ছিল, সেই মূর্তিটার নাম ছিল আজর। কি ছিল? কথা বলেন। সেই মূর্তিটার নাম ছিল আজর। তাই মূর্তিটা তিনি যখনই ঘর থেকে বের হতেন, তিনি ক্ষুধা মনে করতেন, এই ছোটো ক্ষুধারে পগলটে করে বা বগলতলায় নিয়ে সারা এলাকায় ঘুরতেন। তাই এই মূর্তির উপর ভিত্তি করে তাকে ডাকা হতো আজর। কি নাম ডাকা হতো? আজর। কলা মাথায় নিয়ে গেলে নাম ধরে ডাকে না, কলাওয়ালা বলে।
আইসক্রিমওয়ালা যদি রাস্তা দিয়ে যায় তাকে কি বলে? নাম ধরে ডাকেন, আইসক্রিমওয়ালা বলে। তাই মূর্তির উপর ভিত্তি করে ইব্রাহিম আলাইহিসসালামের পিতাকে ডাকতেন যে আজর এদিকে আসো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ যেহেতু আজর কয় ডাকছে, তাহলে আমি অনুমান করে রাখছি, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আজর করেই নাম ডাক দিই। সকলে বলেন সুবহানাল্লাহ। ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর, আসলে কি আসছে? আজর আসছে। তার পিতার নাম ছিল তারেক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন যে তার পিতাও এসে নমরুদের সাথে রশি ধরে ধরে টানে, তিনি আর চোখে পানি রাখতে পারলেন না। কাছের মানুষ দুঃখ দিলে কিন্তু বেশি দুঃখ লাগে, কথা বলেন, কি বলেন? আপনার কাছের মানুষ যদি বেশি দুঃখ দেয়, ভালোবাসার মানুষ যদি বেশি কষ্ট দেয়, বেশি কষ্ট দেওয়া লাগবে না, সাধারণ একটু কষ্ট দিচ্ছে আপনার কিন্তু আঘাত লাগবে বেশি, কি বলেন? কাছের মানুষ অল্পতে আঘাত লাগে বেশি, কি বলেন, ঠিক কিনা? তা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন যে আমার এই এলাকার মানুষ আগুনে ফেলানোর চেষ্টা করতেছে, আমার কোনো দুঃখ নাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুঃখ একটাই, যখন নমরুদ দলের সাথে তার পিতাও এসে রশি ধরে ধরে টানে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তখন আর চোখে পানি রাখতে পারলেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাবুদকে ডাক দিয়ে বলেন, মাবুদ, দুনিয়া জমিনে বিপদে পড়ে গেলে সন্তান মা পাগল হয়ে যায় বিপদ থেকে বাঁচাবার জন্য, বাপ দৌড়াছে সন্তানকে বিপদ থেকে বাঁচার জন্য। মা দুঃখিনী কে এক নজরে দেখার নসিব হলো না। আব্বা হুজুর এসেছিল, ভাবছিলাম আব্বা বুঝি আমার সঙ্গে থাকবে, আব্বা বুঝি নমরুদের আগুন থেকে আমাকে বাঁচাবে, কিন্তু না গো মাবুদ, আমার পিতা পর্যন্ত আমার সাথে দুশমন করতে পারলো। মাবুদ গো, এই পৃথিবীতে তুমি ছাড়া কিন্তু আমার আর বাঁচাবার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইব্রাহিম তুমি চিন্তা করো না, যে মহান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ইব্রাহিম, তুমি আর কেন্দ্র না, তোমার কান্না দেখলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারি না। রে ইব্রাহিম, সমস্ত বাধাকে বিভক্ত করে উপেক্ষা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছো, দোয়া চেয়েছো, আমার কাছে ক্ষমা চেয়েছো গো ইব্রাহিম, আমি তোমাকে এই আগুন থেকে বাঁচাইবো, পৃথিবীর কোনো শক্তি নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বর্ণপন্ন করেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন, আমি খলিলুল্লাহর জন্য, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শান্তিটা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে পড়তেছে, চারপাশে আগুন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জ্যোতিষময় মহাপুরুষের মধ্যে সিংহাসনের ভিতরে বসে আছে। সকলে বলে সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই অবস্থা দেখে নমরুদ বলতেছে, হে আগুন, আমার দুশমন ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়ে সারকার করে ফেল, তুই কি তোর জ্বালানোর শক্তি ভুলে গিয়েছিস? আমার ইব্রাহিমকে তুই জ্বালিয়ে পুড়ে সারকার করে ফেল। আগুন থেকে মোটা গলায় যখন কথা আসলো, ঠিক মানুষের মতো উত্তর দিয়েছিল তখন আগুন বলেছিল, হে নমরুদ, আমি আমার জ্বালানোর শক্তিকে ভুলে যাই নাই, আমার জ্বালানোর শক্তি ঠিক আছে, তুই নামে আসে দেখ নমরুদ্দা, তোরে শুদ্ধা গোটা পৃথিবী জ্বালাই দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশম শক্তি আমার পুরাবেন নাই। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজার হাজার টন খড়ির ভিতরে বসে আছেন, গায়ের একটা পশম পরে না, এটা শক্তিকার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন।